One, action. নমস্কার, আজকের প্রজন্ম আয়োজিত থিয়েটারের পৌষ পরবে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ পরবের শেষ দিন। আমাদের আজকের অনুষ্ঠানে রয়েছে আলোচনা চক্র, তারপর প্রাঙ্গণে পরব এবং তারপর রয়েছে 3টি নাটক। এখন শুরু হবে আমাদের আলোচনা চক্র। আমাদের আজকের বক্তা বরাক উপত্যকার অন্যতম নাট্য ব্যক্তিত্ব ডক্টর মিঠুন রায়। আমরা তাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি আজকের প্রজন্ম থিয়েটার গ্রুপের সদস্যদের অনুরোধ করব তাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য এবং আমাদের হাতে তৈরি ভালোবাসার প্রীতি উপহারটি তুলে দেওয়ার জন্য। Thank you. Thank you. Thank you. আমাদের আলোচনার বিষয় মঞ্চের পরিসীমা, নাটকের নিটফল। সবার প্রথম আমি ডক্টর মিঠুন রায়ের কাছ থেকে এই বিষয়ে দু চারটি কথা জানতে চাই। অসংখ্য ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকের প্রজন্ম এই থিয়েটারের পৌষ পর্ব, সেই পর্বটাকে যেভাবে প্রতি বছর এক নতুনত্বের মাত্রায় এগিয়ে নিয়ে যাচ্ছে, তার জন্য আজকের প্রজন্ম থিয়েটার গ্রুপের সকল কলা কৌশলী শিল্পীদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আরেকটা জিনিস বিশেষভাবে গর্ব হয়, কারণ জেন জির কথা যখন আমরা বলি, এই আজকের প্রজন্মের সাথে জেন জি এবং আমরা ওতপ্রোতভাবে জড়িত, এবং সবচেয়ে বেশি ভালো লাগে যখন দেখি যে আমরা সকলেই একই সাথে বিভিন্ন মঞ্চে বিভিন্ন নতুন নতুন নিয়ে নাটক করছি। তো আমার দুটো পরিচয় রয়েছে নাট্য জগতে। একটা হচ্ছে আমি থিয়েটার শিল্প করি, আর আরেকটা হচ্ছে আমি বরাক উপত্যকার রাস্তাঘাটে আমি বিভিন্ন জায়গায় কম করেও 800-এর অধিক পথনাটক করেছি। সো আর তার জন্য 2000 সালে আমাকে আসাম সরকার আর পথনাটক শিল্পী হিসাবে স্বীকৃতি দেয়। তো আমার কাছে যে মঞ্চ, সেই মঞ্চটা কিন্তু আমি বছরে 4-5টা নাটকে হার্ডলি আমি থিয়েটার বা মঞ্চে করি। বাকি কিন্তু আমার পুরো রাস্তা, সমাজের সমস্ত রাস্তাই কিন্তু আমার কাছে মঞ্চ। এবং আমি মঞ্চকে আপন করতে শিখেছি আমি বাজারে, ঘাটে, মাঠে, যেখানে আমি জায়গা পেয়েছি। আমাকে ভারত সরকারের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। আপনাকে একটা জিনিস বলি, আপনি জানলে খুশি হবেন। 2009 সালে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 পলিসি এসেছিল। সেই পলিসিটাকে যখন প্রথম আসার পর সে তার পজিটিভ সাইড নিয়ে মানুষের কাছে বার্তা পৌঁছানোর জন্য এডুকেশন ডিপার্টমেন্ট থেকে করা হয়। তো একটি এনজিও সেই এটা পেয়েছিল। কিন্তু সেই গভর্নমেন্টের যে অ্যাক্টটা ছিল, সেই অ্যাক্টের বার্তা পৌঁছাতে গিয়ে আমরা না হলেও 300-এর অধিক স্কুল এবং তার এলাকাতে নাটক করে মানুষের কাছে রাইট টু এডুকেশনের বার্তা পৌঁছে দিয়েছিলাম। এবং তারপর থেকে আজকের দিনে আপনি দেখবেন বরাক উপত্যকা, বিশেষ করে কাছাড় জেলায় কিন্তু বিভিন্ন সরকারি অনুষ্ঠানে নতুন নতুন যে প্রকল্পগুলো আসে। এখন তো ইদানিংকালে দেখছি যে আমাদের ভোটার্স ডে সেলিব্রেশন হয়। ভোটার্স ডে সেলিব্রেশন কিন্তু নাটক একটা মুখ্য বিষয় থাকে। তো এই যে সামাজিক আঙ্গিনাকে আমরা নতুনভাবে মানুষকে জানার উৎস, নাটক থেকে যে শুধু আমরা এন্টারটেইনমেন্ট হয় তা কিন্তু না।